لماذا نتعلم اللغة العربية؟ نتعلم اللغة العربية لنفهم القرآن الكريم والسنة المشرفة। আমরা আরবি ভাষা সাহিত্য কেন শিখব? আরবি ভাষা সাহিত্য চর্চা আমরা কেন করব? শুধু কি আরবি ভাষা সাহিত্য অর্জন করার জন্যই, যে নিছক শুধুমাত্র আমি আরবি ভাষায় কথা বলতে শিখলাম, আরবি ভাষায় লেখালেখি শিখলাম, আরবি ভাষায় কিতাব পড়া শিখলাম, এতটুকু দ্বারাই কি আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে? না, বরং আরবি ভাষা সাহিত্য শেখার মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা, হাদিস বোঝা। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনি আরবি ভাষা সাহিত্যের অনেক জ্ঞান অর্জন করলেন, অনর্গল আরবিতে কথা বলতে পারেন, আরবিতে অনেক কিছু সুন্দর সুন্দর প্রবন্ধ, গল্প, নিবন্ধ আপনি লিখতে পারলেন, কিন্তু আপনি কোরআন সুন্নাহর চর্চা করলেন না, কোরআন পাঠ করলেন না, কোরআনের তাফসিরের কিতাব পাঠ করলেন না, হাদিস পড়লেন না, হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়লেন না, আল ফিকুল ইসলামী শিখলেন না, আল আকিদাতুল ইসলামী আপনি চর্চা করলেন না, তাহলে কিন্তু শুধুমাত্র এই আরবি ভাষা চর্চা করার দ্বারা আমাদের তেমন কোনো ফায়দা হবে না। শুধুমাত্র আদিব হওয়া, শুধুমাত্র সাহিত্যিক হওয়া, এটার ভেতরে তেমন কোনো কামিয়াবি নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোরআন বোঝা, হাদিস বোঝা এবং সে অনুযায়ী আমল করা। আরেকটি বিষয় হচ্ছে আমরা যে সাহিত্য চর্চা করি, অনেকে এই কাজটি ভুল করে থাকে। সেটি হচ্ছে যে ভাষা সাহিত্যের জ্ঞান অর্জন করার জন্য তারা শুধুমাত্র গল্পকেই বেছে নেয়, উপন্যাসকে বেছে নেয়। না, কোরআনের ভিতরে কি সাহিত্য নেই? হাদিসের ভিতরে কি সাহিত্য নেই? আমাদের কেন যেন আমরা শুধুমাত্র ওই সাহিত্য মানেই বুঝি গল্প পড়তে হবে, সাহিত্য মানেই বুঝি আমাদের উপন্যাস শিখতে হবে। না, বরং কোরআনের প্রত্যেকটা লাইনের পরতে পরতে চমৎকার ভাষা সাহিত্য রয়েছে, ভাষা সাহিত্যের উজ্জ্বল দৃষ্টান্ত আছে কোরআনের প্রত্যেকটি আয়াতের মাঝে, এবং হাদিসের প্রত্যেকটি লাইনের পরতে পরতে আমরা সাহিত্য খুঁজে পাই। প্রত্যেকটা শব্দের ভেতরে, বাক্যের কাঠামোর ভেতরে কিন্তু সাহিত্য আছে। আমাদের সেগুলোকে অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে। তাছাড়া সাহিত্যের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সৌন্দর্য, ভাষা শব্দের সৌন্দর্য। তো কোরআন এবং সুন্নাহের মধ্যে যে ভাষা ব্যবহৃত হয়েছে, সেই ভাষা কিন্তু আরবি সাহিত্যের সর্বোচ্চাঙ্গের মানের সাহিত্য। এমনকি জাহিলি যুগে যত বড় বড় সাহিত্যিক ছিলেন, সমস্ত সাহিত্যিক কিন্তু কোরআনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে তারা মাথা নিচু করেছেন, যে কোরআন এত বড় উচ্চাঙ্গের সাহিত্য যে সমস্ত সাহিত্যিকগণ সেখানে মাথা নিচু করতে বাধ্য হয়েছে। এজন্য আমরা যে সাহিত্য চর্চা করব, অবশ্যই আমাদের কোরআন এবং হাদিসের চর্চা অব্যাহত থাকা চাই। আজকে থেকে আমরা সকলেই কোরআন পড়ব, হাদিস পড়ব এবং সেই অনুযায়ী আমল করব। শুকরান লাকুম জাযীলা।